নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। দুটি একটি কেস পাওয়া গেলেও নির্দিষ্ট জায়গায় ক্লাস্টার হয়েছে এমন কোনো বিষয় জেলাতে এখনো নেই। ডেঙ্গু নিয়ে চিন্তার কিছু নেই, জানালেন জেলা শাসক শামা পারভিন। উচ্চশিক্ষার জন্য জলপাইগুড়ির কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা চন্দ্রের পাশে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এবার আসছে বিস্তারিত সংবাদে। দুটি একটি কেস পাওয়া গেলেও নির্দিষ্ট একটি জায়গায় ক্লাস্টার হয়েছে এমন কোনো বিষয় জেলাতে এখনো নেই, সুতরাং ডেঙ্গু নিয়ে চিন্তার কিছু দেখা যাচ্ছে না, এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। কিন্তু তারপরেও জেলার সাধারণ নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধের জন্য সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানান তিনি। জেলা স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুসারে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলায় 124 জন ডেঙ্গু আক্রান্ত। এরই মধ্যে রাজগঞ্জ ব্লকে 18 জন, ময়নাগুড়িতে 15 জন, ধূপগুড়িতে 19 জন, জলপাইগুড়ি শহর এলাকায় 6 জন এবং জেলার মধ্যে থাকা শিলিগুড়ি পুর কর্পোরেশনে 11 জন রয়েছেন। এছাড়াও জেলার অন্যান্য ব্লকে বিক্ষিপ্তভাবে ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। এদিন জেলা শাসক আরও কি জানালেন, শোনা যাক। বাড়ির ভিতরে পরিষ্কার রাখার আবেদন জানানো হয় পুরসভার পক্ষ থেকে। যে সমস্ত নিকাশি নালায় জল জমে আছে সেই জায়গাগুলিতেও পরিষ্কার রাখার আবেদন জানানো হয়েছে। এছাড়াও নিকাশি নালার জন্য ডিপিআর পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে অনুমোদন পেলে শুরু হবে কাজ। এখন ডেঙ্গি নিয়ে যদি আমরা বলি খুবই খারাপ স্থিতি, এরকম কিছু নেই, মানে যেরকম একটা স্টাডি থাকে প্রত্যেক সপ্তাহে ওরকমই চলছে। মানে সব জায়গায় এক দু কেস এরকম করেছে, কোনো জায়গায় কোনো সেন্ট্রালাইজ মানে হটস্পট ক্লাস্টারিং এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে কিন্তু আমি সবাইকে একটু আপিল করব, আম জনতাকে আপিল করব, পাবলিককে আপিল করব। আমরা বিডিও অফিস দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে যত আমরা কাজ করতে পারছি আর আমরা করছি, আমাদের কিন্তু আপনাদেরকে একটু সজাগ হতে হবে। নিজের বাড়ি নিজের পাশাপাশি একটু পরিষ্কার রাখতে হবে, কোনোভাবে জল জমা না রাখে। অনেকবার দেখা হয় কি বাড়ির মধ্যেই আমরা জল ভর্তি রাখি, কোনো আমরা মন্দির হয় কিছু হয় ওখানে আমরা কলসের মধ্যে জল রাখি। তো এই জলকে যদি আপনারা সপ্তাহে 7 দিন মধ্যে যদি চেঞ্জ করেন তো ওখানে লার্ভা পাওয়া যায় না। আমরা একবার সার্ভেগুলো দেখি ওখানে লার্ভা পাওয়া যায়, ফ্রিজের পিছনেরও লার্ভা পাওয়া যায়। তো এইসবগুলো আমি সবাইকে আপিল করব, নিজে পরিষ্কার রাখুন, স্বচ্ছতা রাখুন, তাহলে আমরা ডেঙ্গু থেকে মোকাবিলা করতে পারবো। শেষ হলো, রোদ উঠেছে, এখন অনেক জায়গায় জমা জল দেখা যায়। এটা আমরা একটু স্পেশালি সংলগ্ন এলাকাতে এটা আমরা ড্রেনে নিয়ে আমি বলছি জলপাইগুড়ির জন্য ড্রেনের জন্য আমরা টাকা ডিপিআর করে পাঠিয়েছি। আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে যাব আর নেক্সট উইক থেকে আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে। তো এই ড্রেনের সমস্যা ওখান থেকে মিটে যাবে হোপফুলি। এছাড়া আমি প্রত্যেক মিউনিসিপ্যালিটি আর প্রত্যেক ব্লককে আমরা আজকে সকাল সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি, যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার আছে ওটাকে ভালো করে রিডাকশন করে এটাকে ক্লিয়ার করতে হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা চন্দ্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 461 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আগামী দিনে ভূগোল বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছে তার। আনন্দচন্দ্র কলেজে তার নাম ইতিমধ্যেই কাউন্সিলিংয়ে চলে এসেছে, কিন্তু আর্থিক অসুবিধার জন্য কলেজে ভর্তি হতে পারছে না। এই খবর শোনা মাত্রই আনন্দচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সুস্মিতার পাশে এসে দাঁড়ালো। আগামী দিনে পঠন পাঠনের সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা নিজের কাঁধে তুলে নিলেন। বুধবার সুস্মিতার বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা গিয়ে সংবর্ধনা দেন, পাশাপাশি আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। উপস্থিত ছিলেন সদর 2 নম্বর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার মনীশ চন্দ্র, জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভজিৎ ঘোষ, আনন্দচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট ইনচার্জ শুভজিৎ দত্ত প্রমুখ। একটি ছাত্রী, তার নাম সুস্মিতা চন্দ্র, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 461 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে এবং সে আগামী দিনে জিওগ্রাফি অনার্স নিয়ে আনন্দচন্দ্র কলেজে ভর্তি হতে চায়, কিন্তু সে অর্থের অভাবে তার পারিবারিক কিছু সমস্যার জন্য তিনি ভর্তি হতে পারছে না। সেই খবর আমরা দেখেই তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। আজ আমরা আনন্দচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে তার বাড়িতে এসে তার হাতে তার ভর্তির অর্থ আমরা তুলে দিলাম, প্রদান করলাম। শুধু তাই নয়, সুস্মিতা যতদূর পর্যন্ত পঠন পাঠন করতে ইচ্ছুক
সে যতদূর পর্যন্ত পঠন পাঠন করবে তার সম্পূর্ণ দায়িত্ব, তার পড়াশোনার পুরো দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ আজকে গ্রহণ করলো এবং আমাদের রাজ্য সভাপতি তীনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের সাথে সুস্মিতার কথা বলিয়ে দেওয়া হলো, তার মার সাথে কথা বললো তীনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়, এবং আমাদের রাজ্য সভাপতিও আশ্বাস দিয়েছেন যে সুস্মিতার পাশে তিনি সবসময় রয়েছেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জম্মু ও কাশ্মীরে ডোডায় জঙ্গিদের গুলিতে শহীদ দার্জিলিংয়ের সেনা জওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপার পার্থিব দেহ দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরা বায়ুসেনার ছাউনি অবতরণের পর ব্যাংকডুবি সেনা ছাউনিতে শেষ শ্রদ্ধা নিবেদন করা হলো। সেখানে উপস্থিত দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা, জেলা শাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, শিলিগুড়ি মহকুমা শাসক অবোধ সিংঘল সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত থাকার কথা সেনাবাহিনীর পদাধিকারীদের। এদিন শেষ শ্রদ্ধা নিবেদনের পর আগামীকাল পার্থিব শরীর দার্জিলিং যাবে বলে খবর। ছেলের শহীদে গর্বিত মা। দেশকে রক্ষা করতে গোটা পরিবার এদিন শেষ শ্রদ্ধা জানিয়েছেন শহীদ সেনাকে। অন্যদিকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ফের এয়ার স্ট্রাইক এবং দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক করার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার বলে জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। तो करना ही पड़ेगा, तो इसीलिए कि ये काम किसी न किसी को तो उठाना पड़ेगा। तो इसलिए हम में से सबको किसी को एक ये जो मेरे बेटे ने एक एग्जाम्पल सेट किया है, इसको देखते हुए और भी यूथ को जो है इस हमारे देश को बचाने के लिए, देश के लिए सेवा करने के लिए काम करना चाहिए, ना ही सिर्फ जो है बिजनेस करने जाए। ये इसमें भी ध्यान देना चाहिए कि ये भी बहुत इम्पोर्टेंट है। कोई भाई है, बीच का भाई नहीं है, बहन है, बड़ी बहन। भाई होते तो हाँ, लेकिन आजकल ऐसा होता है कि एक बेटा एक बेटी एक बेटा का सही चीज है। बहन है वो क्या देश के लिए बलिदान, आपको कितना गर्वित करता है। देखिए, देश के लिए तो हम हमेशा एज ए आर्मी, मैं भी आर्मी का हूँ, मैं कर्नल थापा हूँ, मेरा बेटा है वो, और मेरे पिताजी भी आर्मी के ऑफिसर थे। तो हमारे तो एक खून में ही देश के लिए काम करने का और ऐसा मौका करने का हमने कसम भी खाया है, और हमारे खून में भी है। और क्या हम ये जो मेरे बेटे ने किया है, वो जैसे हम किसी भी एक नॉर्मल फौजी को करना चाहिए, उसने ये किया है। और उसने एक एग्जाम्पल भी दिया है कि सबको कि ऐसा देश के लिए कैसे काम करना चाहिए, कैसे करना, चाहे कुछ भी हो, कैसे भी हो। अगर कोई मुश्किल है तो मुश्किल में जान भी गंवाना ही पड़ेगा। तो ये है, लास्ट तक उन्होंने पूरा लड़ाई किया, लास्ट तक किया है, आखिरी सांस तक वो लड़े हैं, और उसने पीछे नहीं हटे हैं। और इससे क्या है, लोगों को एक तरीके का एग्जाम्पल दिया है उसने इतने छोटे उम्र में कि देशभक्त का क्या मतलब है, क्या है, ये उसका मीनिंग उसने आप करके दिखाया है और बताया है, समझाया है। খাদ্যের লোভে রেশন দোকানে হামলা চালালো হাতি। দোকানের দেওয়াল ভেঙে সবার করল মজুদ চাল, ডাল, আটা। স্বাভাবিকভাবেই হাতির হানায় আতঙ্কিত এলাকাবাসী। ডুয়ার্সের মেটেলি ব্লকের মহাবাড়ি ফরেস্ট বস্তি এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রিবেলা প্রায় 11টা নাগাদ সংলগ্ন পানঝোড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায়। হাতিটি এলাকায় থাকা সরকারি ন্যায্য মূল্যের রেশন দোকানে হামলা চালায়। দেওয়াল ভেঙে মজুদ 1 বস্তা চাল এবং আটা সাবর করে পালায়। বস্তা সহ কিছুটা চাল এবং আটা অনেকটা দূরে বয়ে নিয়ে যায় হাতিটি। প্রায় ঘন্টা খানেকের পর সেটি ওই এলাকা থেকে চম্পট দেয়। হাতি এলাকায় ক্ষতি করে চলে যাওয়ার পর বনকর্মীরা আসে বলে অভিযোগ বাসিন্দাদের। রেশন দোকানের মালিক দময়ন্তী শর্মা জানান, হাতিটি 50 কেজি চাল এবং 45 কেজি আটা সাবর করেছে। পাশাপাশি বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হবে বলে জানান তিনি। অপরদিকে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, লোকালয়ে হাতি ঢোকার খবর পেয়ে সাধ্যমতো এলাকায় যাওয়ার চেষ্টা করা হয়েছে। आटा खाया और लेके भी चला गया। परसों दिन आया था 1:30 बजे और कल आया था 11:30 बजे। राशन दुकान, कंटल दुकान। अच्छा, क्षति हुआ, ज्यादा ही हुआ ना। अभी कल परसों तोड़ा था, फिर कल बनाया फिर कल आके फिर तोड़ दिया। वो तो हाथी चला जाएगा, बाद में आता है ना। उसी टाइम पे तो किसी को बोलने के लिए वही नहीं है। तो आज मैं तो इधर पटेका फोड़ रही थी, तो मेरा हाथ भी इधर देखो ना
पूरा जल के फिर चल जाए हाथ में ही से फूट गया। मेरा क्षेत्रीय मंगलवाड़ी एरिया पड़ता है, मतलब राशन दुकान के सामने है। বিগত কয়েক সপ্তাহে তৃতীয়বার তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা হলো। মঙ্গলবার রাত্রিবেলায় জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডে এক কর্মসূচির মাধ্যমে শহরের 100 বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। কৃষ্ণবাবুর বক্তব্য, সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই আছেন, কিন্তু স্থানীয় স্তরে পরিষেবা না পাওয়া সহ বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে, সেগুলি আগামী দিনে বিবেচনা করা হবে। এরপরে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। তার আশা 12 নম্বর ওয়ার্ডেও আগামী বিধানসভা ভোটে ভালো ফল হবে, লোকসভায় পিছিয়ে থাকার গ্লানি কাটিয়ে ওঠা সম্ভব হবে। জয়েনিং হলো 12 নম্বর ওয়ার্ডে, আর দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোকের ভিড়, প্রায় 103 ভোটার এখানে আজকে জয়েন করলেন। তো এটার ফলে আমাদের 12 নম্বর অনেক আমরা পিছায় আছি। আজকের জয়েনিংটার ফলে আমরা আগামী 26-এই আমাদের রেজাল্ট অনেকটাই ভালো করতে পারবো। তবে এই যারা এখানে জয়েন করলেন তাদের অনেক অভাব অভিযোগ আছে, এই সব বিষয়ে আমাদের দেখতে হবে যাতে আমরা এদের পাশে দাঁড়াতে পারি, থাকতে পারি। আমরা যদি এদের পাশে থাকি এবং এদের হয়ে কাজ করি, আমাদের অবশ্যই নিশ্চয়ই আমাদের ভোটটা দিবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কতজন জয়েন করলো কোন দলের থেকে? বিজেপি থেকে এরা প্রায় 300 জন জয়েন করলেন। ছেলে মেয়ে পরিবার সব একদম পরিবার সব মিলে জয়েন। কোন এলাকা এটা? এটা 12 নম্বর ওয়ার্ড। আমাদের জলপাইগুড়ি যে কি যেন বলে মিউনিসিপ্যালিটি আছে, এই মিউনিসিপ্যালিটি 12 নম্বর ওয়ার্ড। অন্যদিকে জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্যাম প্রসাদ জানান, এই যোগদান বিজেপিতে আদৌ কোনো প্রভাব ফেলবে না। শহরের তৃণমূল নেতাদের কাছে লজ্জাজনক ব্যাপার। আর প্রশ্ন, শহরের বড় নেতারা কোথায়? লোকসভা ভোটের পর তৃণমূলে অনেক পদে রদবদল হতে পারে, সেই জন্যই তৃণমূল নেতারাই এই সমস্ত আইওয়াশ করার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি তৃণমূল কর্মীদেরই বিজেপির বলে তৃণমূলে ফের যোগদান করানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এ তো লজ্জাজনক ব্যাপার। গ্রামের থেকে একজন নেতা এসে শহরে যোগদান করাচ্ছেন, তাহলে শহরের এত বড় বড় নেতা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই প্রতাপশালী নেতারা তারা শহরে কি করছেন? কিছু নয়। তৃণমূল থেকেই তৃণমূলে যোগদান হচ্ছে। এখন তাদের সাংগঠনিক পরিবর্তন হবে, 21শে জুলাইয়ের মঞ্চের থেকে ঘোষণা হবে হয়তো, সেই জন্য দেখানোর জন্য এক লবির থেকে আরেক লবি যাচ্ছেন। তো শহরের তৃণমূল নেতারা কাকে মুখ দেখাবেন, কিভাবে মুখ দেখাবেন, আপনারা চিন্তা করুন। এটা তৃণমূলের ব্যাপার, বিজেপির কোনো ব্যাপার না। তৃণমূল নেতারা বলতে পারবেন যে কি করছেন আর কি হচ্ছে। বিজেপির থেকে কোনো যোগদান হয়নি, তৃণমূল থেকে তৃণমূলে যোগদান হয়েছে। জলপাইগুড়ি শহর থেকেই প্রায় 1000 জনের ওপরে মানুষ কলকাতায় 21শে জুলাই শহীদ দিবসে অংশ নিতে যাবেন। জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার শেষে এমনটাই জানালেন জেলা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে সৈকতের আবাহনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যোগদান কর্মসূচিও হয়। পুরসভার 1 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের বিজেপির বেশ কিছু মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। যুব প্রাক্তন জেলা সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এটি ছিল প্রস্তুতি সভা। কয়েক ঘন্টা আগে হোয়াটসঅ্যাপ মেসেজে প্রস্তুতি সভার খবর জানানোর পর প্রয়াস হলের ভিতরে মানুষের জায়গা দেওয়ার মতো অবস্থায় নেই। অসংখ্য মানুষ এই সভায় যোগদান করেছেন বলে জানান তিনি। তাই আজকে আমরা সমস্ত কাউন্সিলর ঐক্যবদ্ধ হয়েছি, আমি ডেকেছি কালকে, এবং আজকে আমার সাথে যারা রাজনৈতিকভাবে এত বছর ধরে যুক্ত ছিলেন তাদেরকে খালি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে বলেছি চলুন প্রয়াসে ঘুরি, এবং আজকে সকালে প্রয়াসেরটাকে ভাড়া নিয়েছি। এবং আপনারা দেখছেন প্রায় সমস্ত কাউন্সিলরই উপস্থিত রয়েছেন, 2-4 জন বাদ দিয়ে। এবং আমরা আজকে ভিতরে 900, এখানে 600 চেয়ার আটে, 900 চেয়ার দিয়েছিলাম। ভিতরে 1000 আপনারা নিজে চোখে দেখলেন, এবং বাইরে কম করে 1000। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল শহরের বুকে, কারণ এটা ডিভিশনাল হেডকোয়ার্টার, উত্তরবঙ্গের একটা প্রাচীন শহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এখান থেকে শহর থেকে অন্তত 1000 মানুষ যাবেন, এবং আজকে বাইরে 1000 লোক ছিল। এরপর থেকে যদি কোনো প্রোগ্রাম করি সব ওয়ার্ডে, সে একজনও শহরের বাইরে না, সব শহরের ছিল। এই শহরে 2,29,000 মানুষ বসবাস করে, এবং তার থেকে খালি হোয়াটসঅ্যাপের মেসেজে আজকে 2000-এর উপর মানুষ এখানে পুরো পৌরসভা প্রাঙ্গণ, প্রয়াস অডিটোরিয়াম উপচে গেছিলো। আমাকে মিটিং তাড়াতাড়ি শেষ করতে হয়েছে, নাহলে নজরুল মঞ্চে যেমন সাফোকেশন হয়েছিল এখানে হতে পারতো এসি চলা সত্ত্বেও।
এবং আমি কিছু আমার পুনরুদ্দিনের সাথীদের ডেকেছিলাম জাস্ট অতিথি হিসাবে, তারা আজকে মঞ্চে উপস্থিত ছিল। এবং পুরো আজকে শহরের যে উপস্থিতি এবং আমাদের আজকে রাজনৈতিক নতুন জোশ তৈরি হলো। আমরা 1000-এর উপর মানুষ যাব, শহরের মানুষ, জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি বিধানসভা থেকে সব মিলে প্রায় আরও 1000-এর উপর যাবে। এবং তারপর জলপাইগুড়ি জেলাতেও আমার সাথে যারা তৃণমূল যুব কংগ্রেস করতেন তারাও প্রচুর মানুষ যাচ্ছেন, এবার তারা ট্রেনটা যাবেন এবং আমরা ট্রেনটাকে অগ্রাধিকার দিচ্ছি। যদি কয়েকটা বাস করা যায় দেখবো, আমার তত আর্থিক জোর নেই, তাই আজকে এখানে দাঁড়িয়ে আমরা মনুষ্যত্বের রাজনীতির ডাক দিলাম। মমতা ব্যানার্জির হাত শক্ত করো, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করুন এবং একই সাথে আমরা বিজেপির অর্থের রাজনীতি এবং ভাওতার রাজনীতি এবং বিরোধী স্বার্থান্বেষী গোষ্ঠী বিজেপির সাথে যারা যুক্ত তাদের ভাওতা এবং অর্থের রাজনীতির বিরুদ্ধে আমরা আজকে জলপাইগুড়ি শহরে আগামী 2026-এ আমি খুব কম করে আপনাকে বলেছি 3000 ভোটে লিড হবে, যদি খুব কম হয় 5-এর উপরে লিড হওয়ার টার্গেট আমাদের আছে। এবং জলপাইগুড়ি বিধানসভা আমরা খুব কম করে হলে 5 থেকে 7,000 ভোটে জিতব, 10,000 ভোটও জিতব। মহাগণকে জানি হ্যাঁ, জয়েনিং হলে 1 নম্বর ওয়ার্ড থেকে 70টা পরিবার, 12 নম্বর ওয়ার্ড থেকে 38টা পরিবার। এরা বিজেপি করত। মহরম উপলক্ষে হিন্দু মুসলমান সম্প্রীতির অপরূপ মেলবন্ধন প্রত্যেক বছর পরিলক্ষিত হয় জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়া কারবালা মাঠে। এদিন একদিকে মঞ্চ গড়ে লাঠি খেলার আয়োজন হয়েছে, তেমনি পাশেই হিন্দুরা তাদের গ্রামে ঠাকুর পুজোয় নিয়োজিত করেছেন নিজেদের। সম্প্রীতির এমন নজির দীর্ঘকাল ধরে বহন করে আসছেন এলাকাবাসী। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারেও একদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানে সমাবেত হন বলে আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়। ইসলাম ধর্মাবলম্বীদের শোকের মাস মুহররম, আরবি শব্দ মুহররম হলো পবিত্র। ইসলামদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মহরম মাসকে পবিত্র মাস বলে চিহ্নিত করা হয়। গভীর শ্রদ্ধা এবং বেদনায় কারবালা প্রান্তরে শহীদ হাসান হোসেনকে স্মরণ করে ইসলাম ধর্মাবলম্বীরা এই বিশেষ দিন পালন করেন। আমাদের এটা কুমারপাড়া গ্রামটার নাম, এটা কারবালা মাঠ, একটা দৈবস্থান জায়গা। তো মূলত আমাদের এখানে আজকে আমাদের মহামেডামদের যেরকম আজকে একটা শোক দিবস, হজরত ইমাম হোসেন কারবালার মাঠে শহীদ হয়েছিলেন, সেই কারণে একটা শহীদ দিবস আজকে। তো আমরা এখানে লাঠি খেলার আয়োজন করি আমাদের মহামেডানের পক্ষ থেকে। এখানে পাশাপাশি হিন্দু ভাইয়েরা গ্রামস্থানে গ্রাম পূজা করেন। আমরা উভয়ই হিন্দু মুসলিম মিলে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে, একটা মেলা হয়, খুব সুন্দরভাবে আমরা পালিত করি। এটা 150 বছরের উপরের ঐতিহ্যের একটা বিষয়। দেখা যাচ্ছে হিন্দুরাও এখানে পাশাপাশি পুজো দিচ্ছে, মুসলিম সম্প্রদায় যারা আছে তাদেরও একটা বিষয় রয়েছে। হ্যাঁ, পাশাপাশি কি করছেন তারা? আমরা এখানে ঘোড়া আসবে, ইমাম হোসেনের যে দুলদুল ঘোড়া, তো আমরা সেটাকে বাঁশের মধ্যে এসে করে, অনেকের মান্যত থাকে, সে ঘোড়া এখানে আসবে। আমাদের কারবালা মাঠে যে নিশান ছিল সেই নিশান আসবে এখানে, এবং কারবালা মাঠে যেরকমভাবে সৈন্যরা যুদ্ধ করছিলেন সেভাবে লাঠি খেলার টিম আসবে। আমাদের মঞ্চে লাঠি খেলা হবে এবং অতিথিবর্গও আসবে, হাজারে হাজারে মানুষ আসে। বালিহাঁসের ছানা উদ্ধার করে রাজবাড়ির দিঘিতে ছেড়ে দিল গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার 2টি জায়গা থেকে মোট 15টি বালিহাঁসের ছানা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গ্রিন জলপাইগুড়ি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস। তিনি বলেন, বিডিও অফিসের সামনে একটি দোকানের পাশে ড্রেনে মঙ্গলবার দিন রাত্রিবেলা আনুমানিক 10টার সময় 11টি বালিহাঁসের ছানা ঘুরে বেড়াতে দেখেন এক দোকান কর্মী। এরপরে ড্রেন থেকে 11টি বাচ্চা উদ্ধার করা হয়। 4 নম্বর গুমটি এলাকা থেকে একটি বাড়ি থেকেও 4টি বালিহাঁসের ছানা উদ্ধার হয়েছে। দুটো ক্ষেত্রেই আশেপাশে বাবা মায়েদের দেখা পাওয়া যায়নি, তাই বাচ্চাগুলিকে মানুষের কাছ থেকে উদ্ধার করে রাজবাড়ির দিঘিতে ছেড়ে দেওয়া হলো। যে সেখানে 4টে বালিহাঁসের ছানা ধরা পড়েছে, মানে মা বাবাকে পাওয়া যাচ্ছে না। এবং বিডিও অফিস চত্বর থেকে একটা খবর রেস্টুরেন্ট থেকে, ফাস্টফুডের দোকান থেকে, যে ড্রেনের মধ্যে 11টা বালিহাঁসের ছানা ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের বাবা মাকে দেখা যাচ্ছিল না। পাশে সাপ এবং বেজি বিভিন্ন রকম ভয় আছে, তো তারা সেগুলো ড্রেনে নেমে উদ্ধার করে রাখে। আজকে আমরা দুটো, মানে ওই বাড়ি এবং দোকান থেকে টোটাল 15টা বালিহাঁসের ছানা উদ্ধার করি এবং বন দপ্তরকে জানিয়ে রাজবাড়ি দিঘিতে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
দুটি একটি কেস পাওয়া গেলেও নির্দিষ্ট জায়গায় ক্লাস্টার হয়েছে এমন কোনো বিষয় জেলাতে এখনো নেই। ডেঙ্গু নিয়ে চিন্তার কিছু নেই জানালেন জেলা শাসক শামা পারভিন। উচ্চশিক্ষার জন্য জলপাইগুড়ির কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা চন্দ্রের পাশে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।